২০ বছরের বেশি সময় ধরে ইতালির বন্দর শহর মনফালকোনের মুসলিম বাসিন্দারা শান্তিপূর্ণভাবেই বসবাস করে আসছিলেন। তবে হঠাৎ পবিত্র কোরআনের দুটি আংশিক পুড়ে যাওয়া পৃষ্ঠা সংবলিত খাম দেখে চমকে উঠলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুসল্লিরা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গত নভেম্বরে শহরের সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ নিষিদ্ধ করেন মেয়র আনা মারিয়া। তার আগে গত গ্রীষ্মে তিনি সমুদ্র সৈকতে মুসলিম নারীদের বোরকার মতো একটি পোশাক পরা নিষিদ্ধ করেছিলেন। শহরের বাংলাদেশি অভিবাসী ও অন্যরা বলছেন, সাংস্কৃতিক কেন্দ্রে নামাজ এবং সমুদ্র সৈকতে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত ইসলাম বিরোধী এজেন্ডার অংশ। এ ঘটনায় বিক্ষোভ করছেন প্রবাসী বাংলাদেশিরা। দারুস সালাম মুসলিম সাংস্কৃতিক সমিতির ঠিকানায় ওই খামটি পাঠানো হয়েছে। সমিতির সভাপতি বউ কোনাতে বলেছেন, এটি বেদনাদায়ক ছিল। এটি ছিল গুরুতর অপমান, যা তারা কখনোই আশা করেননি। কিন্তু এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, চিঠিতে ছিল হুমকি। অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, তিনি নামাজ নিষিদ্ধ করেননি, তবে মসজিদের বাইরে নামাজ আদায় করা যাবে না। 2 দশক ধরে আউটসোর্সিং শ্রমের নীতির কারণে প্রধানত বাংলাদেশ থেকে দক্ষ বিদেশি কর্মীদের প্রচুর আগমন ঘটেছে শহরটিতে। এখানে বাংলাদেশি সম্প্রদায়কে পারিবারিক পুনর্মিলন নীতির মাধ্যমে আত্মীয়দের নিতে উৎসাহিত করা হয়েছে। পরিসংখ্যান অনুসারে শহরটিতে অভিবাসীর সংখ্যা 9,400 জন। এর মধ্যে বর্তমানে বাংলাদেশি সম্প্রদায়ের সংখ্যা 6,600। সানজিদা রহমান, প্রবাস খবর।